আসসালামু আলাইকুম। ইন্সপায়ারিং পৃথিবীতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা শিখব কি করে স্ট্রিং স্লাইস করতে হয়। আমরা যে কোনো পোর্শন থেকে আমাদের স্ট্রিংকে আসলে প্রিন্ট করতে পারি। উপরের আমরা কমেন্টে একটা স্ট্রিং লিখেছি, ড্রিমার্স নামে একটা আমাদের স্ট্রিং। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের মেশিনে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা ইন্ডেক্সে গিয়ে স্টোর হয়। যেমন ডি স্টোর হবে 0 নাম্বার ইন্ডেক্সে, আর স্টোর হবে 1 নাম্বার ইন্ডেক্সে, ই স্টোর হবে 2 নাম্বার ইন্ডেক্সে, এ স্টোর হবে 3 নাম্বার ইন্ডেক্সে, এরকম লাস্টে ইস ইন্ডেক্স স্টোর হবে ইস 7 নাম্বার ইন্ডেক্সে। প্রত্যেকটার আলাদা একটা ইন্ডেক্স নাম্বার থাকে। যেমন আমাদের অ্যাড্রেসের মতো, আমরা যেমন আমাদের একটা নির্দিষ্ট লোকেশনে থাকি, তেমন প্রত্যেকটা স্ট্রিং এর প্রত্যেকটা ডেটা একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট লোকেশনে ওরা হচ্ছে স্টোর হয়। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সবসময় মনে রাখবো ইন্ডেক্স বা গণনা শুরু হয় 0 থেকে, 1 থেকে না। আজ হচ্ছে আমরা শিখবো কি করে হচ্ছে আমরা স্ট্রিং স্লাইসিং করব। স্ট্রিং স্লাইসিং এর একটা নিয়ম আমরা দেখতে পাচ্ছি। থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, এরপর স্টার্ট আর এন্ড আমাদের বলে দিতে হবে। স্টার্ট হচ্ছে আমরা বলে দিব, ইন্ডেক্স এখানে আমরা দিয়ে দিব যে কোন ইন্ডেক্স থেকে আমরা শুরু করতে চাচ্ছি, আর এন্ড আমরা কোন ইন্ডেক্সে করতে চাচ্ছি। এখানে একটা বিষয় হচ্ছে, এন্ডে আমরা যেই ইন্ডেক্স নাম্বারটা দিব সেই ইন্ডেক্স নাম্বারটা আসলে ও প্রিন্ট আর করবে না। ও বুঝবে এন্ড এখানে শেষ, তাই এন্ড এর আগের ভ্যালিউ পর্যন্ত ও হচ্ছে আমাদের ডিসপ্লে করবে। তাহলে শুরু করা যাক, আমরা দেখি যে স্ট্রিংটা কি করে কাজ করে, স্ট্রিং স্লাইসিং আমরা কি করে করব। আমরা প্রথম করছি স্লাইসিং ফ্রম দ্য বিগিনিং। একদম শুরু থেকে আমরা হচ্ছে গিয়ে স্লাইসিং করছি। তো আমি উপরের ওয়ার্ডটা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি ওয়ার্ড নামে। আমরা জানি ভ্যারিয়েবল হচ্ছে কোনো কিছু স্টোর করে, ডেটা স্টোর করতে ব্যবহার হয়। ওয়ার্ডের মধ্যে আমি আমাদের ওই স্পেসিফিক উপরের, যেটা আমি হচ্ছে ভিজুয়ালাইজেশনে ব্যবহার করেছি ইন্ডেক্স দেখানোর জন্য, সেই নির্দিষ্ট ড্রিমার্সটা ব্যবহার করছি, DREMERS। এখানে মোট আছে হচ্ছে 8টা ক্যারেক্টার, সেটা 0 থেকে শুরু হবে, 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে। আমরা যদি ইন্ডেক্স হিসেবে গণনা করি, 0 1 2 3 4 5 6 7, এখানে 7টা ক্যারেক্টার আমরা পাবো যদি আমরা 0 থেকে গণনা শুরু করি। এখন আমি চাইছি হচ্ছে এটাকে স্লাইসিং করব একদম বিগিনিং থেকে। আমি হচ্ছে প্রিন্ট ফাংশন ব্যবহার করব ডিসপ্লে করার জন্য, এবং আমি হচ্ছে ওয়ার্ড ভ্যারিয়েবলটা যেটার মধ্যে আমাদের স্ট্রিংটা আছে সেই ওয়ার্ডটা ব্যবহার করছি। এরপর আমাদের স্টার্ট আর এন্ড ভ্যালিউটা দিতে হবে। স্টার্ট আমরা করছি 0 থেকে, এবং এন্ড আমরা করতে চাই 5 নাম্বার ইন্ডেক্সে। আমরা যদি উপরে দেখি, এটা হচ্ছে 0 ডি থেকে শুরু হচ্ছে, এখানে ডি আছে, ডি থেকে শুরু হচ্ছে, আর 5 নাম্বার হচ্ছে এখানে ই। কিন্তু আমরা জানি যে এন্ড যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে প্রিন্ট হয় না। তার মানে 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে আমাদের প্রিন্ট করার কথা এইটুকু, 0 1 2 3 4, মানে শুধু ড্রিম হচ্ছে আমাদের এখানে প্রিন্ট হবার কথা। তো আমরা যদি রান করি, আমরা দেখতে পাচ্ছি মাত্র হচ্ছে এই তো 0 থেকে 4, মানে 0 ইন্ডেক্স থেকে 4 পর্যন্ত আমাদের ও হচ্ছে স্লাইস করে দিল, কেটে দিল। আমাদের স্লাইস করা বোঝায় আমরা কেটে এটাকে শো করছি, ডিসপ্লে করছি। তো স্লাইসিং ফ্রম দ্য বিগিনিং আমরা বুঝতে পারলাম। এবার যদি আমি এখানে 4 দিতাম, তাহলে ইন্ডেক্স প্রিন্ট হতো 0 1 2 3, মানে DREA। 4 নাম্বারটা আর প্রিন্ট হতো না, কারণ এন্ড যে ইন্ডেক্সটা সেটা কখনোই ও হচ্ছে প্রিন্ট করে না, ও মনে করে এখানে হচ্ছে আমাদের এন্ড। তো আমি যদি এটাকে রান করি, আমি যদি একটু স্ক্রল করি, এই যে এখানে হচ্ছে শো করছে শুধু DREA। এরকম করে আমরা হচ্ছে ফার্স্ট আর স্টার্ট ভ্যালু আর এন্ড ভ্যালু দিয়ে স্লাইসিং করতে পারি। এবার আমরা আরেকটা পোর্শন দেখছি, স্লাইসিং ফ্রম দ্য মিডল। আমরা যদি মাঝখান থেকে প্রিন্ট করতে চাই, কেটে ফেলতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? স্লাইসিং
ফ্রম দ্য মিডল। এখানেও আমি সেম ব্যবহার করছি, ওয়ার্ডই থাকবে। তো এখানে আমি প্রিন্ট ফাংশন ব্যবহার করছি এবং হচ্ছে ওয়ার্ড ব্যবহার করছি আমাদের ভ্যারিয়েবলটা, আর হচ্ছে এখানে আমি কোলন দিব। লেফট সাইডে হচ্ছে স্টার্ট ভ্যালিউ আর রাইট সাইডে হচ্ছে এন্ড ভ্যালিউ। আমি যদি ওকে বলে দেই আমার শুরু করতে চাই হচ্ছে আমি ইন্ডেক্স 3 থেকে, মানে এ থেকে আমি হচ্ছে শুরু করতে চাচ্ছি, শুরুটাও শুরু থেকেই করে 3 থেকে। এরপর হচ্ছে আমি চাচ্ছি যে একদম 7 পর্যন্ত যদি আমি দিয়ে দিই, আমাদের যে 7টা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 7 পর্যন্ত আছে, কিন্তু 7 পর্যন্ত প্রিন্ট করবে না, ও প্রিন্ট করবে এইটুকু 3 4 5 6। কারণ আমরা জানি এন্ড ভ্যালিউটা প্রিন্ট হয় না, এন্ড ভ্যালিউর আগ পর্যন্ত হচ্ছে প্রিন্ট হয়। তাহলে এখানে 3 থেকে শুরু হয়ে এ এম ই আর 3 4 5 6 ইন্ডেক্স গুলো প্রিন্ট হবে। আমি যদি রান করি আপনারা দেখতে পারবেন যে এখানে সেকেন্ডে এ এম ই আর 3 ইন্ডেক্স 4 ইন্ডেক্স 5 ইন্ডেক্স 6 ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট হয়েছে। এরকম আমরা মিডল থেকেও স্লাইস করতে পারি অথবা কেটে প্রিন্ট করতে পারি। আচ্ছা, এরপর আমরা যদি এখানে কিছু না দিই বা এখানে আমি ফাঁকা রাখি, সেক্ষেত্রে ও ধরে নেবে এন্ড ভ্যালুটা একদম শেষ পর্যন্ত যাওয়ার কথা। বাই ডিফল্ট ও ধরে নেবে ও হচ্ছে একদম শেষ পর্যন্ত প্রিন্ট করবে। তো আমি যদি এখন রান করি, দেখেন এমার্স একদম 3 থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত প্রিন্ট করে দিয়েছে যদি আমরা এন্ড ভ্যালুটা ফাঁকা রাখি। এন্টার। এরপর আমরা হচ্ছে দেখব স্লাইসিং টু দা এন্ড এন্ড। তো আমরা স্লাইস করব স্লাইসিং টু দা এন্ড। তো আমরা এখানেও একই কাজ করছি, প্রিন্ট ফাংশন ব্যবহার করছি, ওয়ার্ডটা লিখছি, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে একটা কোলন হবে, আর বাম সাইডে হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যালিউ অথবা হচ্ছে স্টার, আর রাইট সাইডে হচ্ছে এন্ড ভ্যালিউ। তো আমি যদি এখানে দিয়ে দেই যে আমি শুরু করতে চাচ্ছি হচ্ছে 5 থেকে, এবং আমি এন্ড ভ্যালিউ আর কিছুই দিলাম না, তাহলে 5 এ আছে ই আর এস, বাই ডিফল্ট ও এন্ড পুরোটা নিয়ে নিবে। 5 থেকে ইন্ডেক্স নাম্বার 5 এ যা যা আছে এটা থেকে শুরু হয়ে বাই ডিফল্ট ও সবটা নিবে। তো আমি যদি রান করি ই আর এস প্রিন্ট হবে, এই ই আর এস প্রিন্ট হয়েছে। সেম প্রসেসে আমরা যদি শুরুতে কিছু না দেই, একদম শেষে দিয়ে দেই হচ্ছে 7, এর মানে বোঝাচ্ছে প্রথম থেকে শুরু হবে, বাই ডিফল্ট শুরু থেকে শুরু হবে এবং 7 নাম্বার ইন্ডেক্সে এন্ড হয়ে যাবে, মানে এসটা আর প্রিন্ট হবে না। কারণ এন্ড ভ্যালিউ হচ্ছে কখনোই প্রিন্ট হয় না, শুধুমাত্র আমরা পাবো রিমার্ক এস বাদে। এই তো, শুধুমাত্র রিমার্কটা প্রিন্ট হচ্ছে। এইভাবে আমরা স্ট্রিং স্লাইস করতে পারি সামনে থেকে পেছনে অথবা মাঝখান থেকে, যেভাবে আমাদের রিকোয়ারমেন্ট আছে। এরপর আমি যদি করতে চাই যে আমি 2 থেকে শুরু করতে চাই, আমি শুধু প্রিন্ট করতে চাই ই এ এম, তাহলে আমি কি করব? তাহলে আমি শুরু করব হচ্ছে 2 থেকে এবং আমি শেষ করব হচ্ছে ই এ এম ই, একটা বেশি ধরবো, 5 নাম্বার পর্যন্ত প্রিন্ট করব। তখন কি হবে? 2 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, ইন্ডেক্সের ভ্যালু গুলো প্রিন্ট হবে ই এ এম, আর 5 যেহেতু এন্ড ভ্যালু এটা আর প্রিন্ট হবে না। তো আমি এখানে ই এ এম টা প্রিন্ট করতে পারি, এই ই এ এম আমরা প্রিন্ট করে ফেলেছি। এভাবে হচ্ছে স্ট্রিং স্লাইস করা হয় বা কাটা হয় নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এরপর আমরা হচ্ছে গিয়ে আরেকটা বিষয় দেখি, নেগেটিভ নেগেটিভ যখন আমরা ভ্যালু ব্যবহার করি তখন হচ্ছে এটা গণনা শুরু হয় একদম লাস্ট থেকে। যেমন
যখন আমরা -1 ব্যবহার করব, এটা মানে রেফার্স টু দা লাস্ট ইন্ডেক্স। এরপর হচ্ছে -2 রেফার্স টু দা সেকেন্ড লাস্ট ইন্ডেক্স। তো -1 আর -2 মাইনাস যদি ব্যবহার করি তাহলে হচ্ছে ওরা একদম লাস্ট থেকে গণনা শুরু করে। যেমন আমি যদি প্রিন্ট ফাংশনটা ব্যবহার করি, এখানে আমি মাইনাস ব্যবহার করব, এখানে আমি ওয়ার্ডটা ব্যবহার করছি এবং থার্ড ব্র্যাকেটে কোলনটা দিয়ে রাখছি, এবং আমি এখানে বলছি যে আমি হচ্ছে এখানে আমি শুরু করব হচ্ছে গিয়ে -1 থেকে। একদম লাস্ট থেকে হচ্ছে আমি শুরু করতে চাই, সেক্ষেত্রে কি হবে? শুধুমাত্র -1 দিয়ে বোঝাচ্ছে একদম লাস্ট ভ্যালু, তো আমাকে শুধুমাত্র এস প্রিন্ট করে দিই। এরপর আমি যদি এখানে বসাই -2 সেকেন্ড লাস্ট ভ্যালু, তো আমি যদি এটা রান করি দেখি যে কি হয়। সেকেন্ড লাস্ট ভ্যালু হচ্ছে আর এস -2। এরপর আমি যদি নেই, আমি এখানে করতে চাচ্ছি -4, মানে লাস্ট 4 ভ্যালু এম ই আর এস হওয়ার কথা। দেখি এম ই আর এস, তো লাস্ট থেকে ও হচ্ছে ক্যালকুলেশন শুরু করে। আমরা যদি -1 দিয়ে অথবা -2 -3 দিয়ে ব্যবহার করি, নেগেটিভ নাম্বার রেফার করে লাস্ট ইন্ডেক্স থেকে। আর বাই ডিফল্ট ও হচ্ছে ধরে নেয় আমরা যদি কিছু ব্যবহার না করি। ওকে, এরপর আমরা আরেকটা বিষয় এখানে কভার করব, সেটা হচ্ছে স্লাইসিং এর ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে স্টেপ। আমরা যদি কখনো আমাদের কোনো ওয়ার্ড স্কিপ করতে চাই, ধরা যাক 2 ঘর পর পর স্কিপ করে করে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা স্টেপ আর্গুমেন্ট এখানে পাস করতে পারব। যেমন আমি যদি এখানে ব্যবহার করি প্রিন্ট, এরপর হচ্ছে ওয়ার্ড, আমি এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, ফার্স্ট হচ্ছে আমি 0 থেকে স্টার্ট করছি, এরপর হচ্ছে এটা শেষ হবে 7-এ, মানে এস আমাদের প্রিন্ট হবে না, 6 পর্যন্ত নিবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 ঘর পর পর প্রিন্ট করবে, 2 ঘর বাদে বাদে আমাদের প্রিন্ট করে দেখাবে। তাহলে কি আসার কথা আমরা দেখি। এই দেখেন DEMR, মানে হচ্ছে 0 থেকে শুরু হয়েছে, 2 ঘর এটা বাদ দিয়ে দিয়েছে, ই আবার 2 ঘর বাদ দিয়ে, এম আবার 2 ঘর বাদ দিয়ে আর। তো আমরা স্টেপ ভ্যালু হচ্ছে থার্ড নাম্বারে ব্যবহার করতে পারি। এইভাবে হচ্ছে আমরা স্ট্রিং স্লাইস করতে পারি খুব সহজে। আপনাদের যদি কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনাদের একটা এক্সারসাইজ দেওয়া যেতে পারে, আপনারা নিজের নাম থেকে লাস্ট ওয়ার্ডটা বাদ দিয়ে প্রিন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, কোডটা দিতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের নামের লাস্ট অক্ষরটা আপনারা বাদ দিয়ে হচ্ছে প্রিন্ট করবেন। কিভাবে করবেন? স্ট্রিং স্লাইসে আমাদের হচ্ছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনাদের কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।